নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ কী কী সুবিধা পাবেন সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে জানাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে কী কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট উঠে যাবে মিনিমাম ব্যালেন্সের নিয়ম, আপনার কত টাকা বাঁচবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নতুন নিয়ম লাগু হচ্ছে সেগুলি সরাসরি দেখুন। বলা হচ্ছে আমূল বদলাতে চলেছে দেশের ব্যাংকিং ব্যবস্থা। একদিকে যেমন কমছে রিজার্ভ ব্যাংকের রেপো রেট, 2025 সালের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে 125 বেসিস পয়েন্টে কমেছে রেপো রেট। আর তারপর আরও এক খবর নিয়ে তোলপাড় দেশের ব্যাংকিং ও অর্থনৈতিক মহল। বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্টের নিয়মে বড়সড় রদবদল ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। জানা গিয়েছে 2026 সালের 1 এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। এর ফলে সাধারণ মানুষের জন্য জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট রাখা আরও সহজ ও সস্তা হয়ে গেল। রিজার্ভ ব্যাংকের এই সংস্কারের মূল লক্ষ্য হল আরও বেশি মানুষকে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা। এখন থেকে সাধারণ সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আর কোনো স্পেশাল ক্যাটাগরি থাকবে না। ফলে এখন থেকে সব সেভিংস অ্যাকাউন্টেই মিলবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা। কোনো ব্যাংক এখন আপনাকে কোনো পেনাল্টি দিতে বাধ্য করাতে পারবে না। নতুন নিয়মে গ্রাহকরা ডেবিট কার্ড ও প্রতি বছর 25 পাতার চেক বই পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এই কার্ডের জন্য কোনো বার্ষিক ফি লাগবে না। এর পাশাপাশি সবচেয়ে বড় স্বস্তি এসেছে ডিজিটাল লেনদেনে। এখন থেকে ইউপিআই, এনইএফটি, আরটিজিএস বা আইএমপিএস লেনদেনগুলোকে মাসিক 4টি ফ্রি উইথড্রলের হিসাবে গোনা হবে না। বিশেষজ্ঞদের মতে এটি গ্রামীণ এবং আধা শহর এলাকায় ডিজিটাল পেমেন্টের ব্যবহার বহুগুণ বাড়িয়ে দেবে। আপনার যদি অন্য কোনো সেভিংস অ্যাকাউন্ট থাকে ও আপনি সেটিকে সাধারণ ব্যাংক অ্যাকাউন্টে বদলাতে চান, তাহলে আপনার ব্যাংকে মাত্র 7 দিনের মধ্যে তা করতে হবে। তবে এটাও ঠিক, প্রতি গ্রাহক মাত্র একটি করেই সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট রাখতে পারবেন। এছাড়াও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এ বিষয়ে স্পষ্ট জানিয়েছে এই নিয়ম যেন কোনোভাবেই নড়চড় না হয়। সরকার আশা করছে এই পদক্ষেপে দেশের অনেক মানুষ ব্যাংকিং পরিষেবার মধ্যে আসবে। এই নতুন নিয়ম চালু হলে দেশের অনেক মানুষ বাড়তি খরচের হাত থেকে অব্যাহতি পাবেন। আগামীতে ব্যাংকগুলি কিভাবে এই পরিবর্তনকে কার্যকর করে এখন সেটাই দেখার। তাহলে বুঝতে পারছেন, এবার থেকে সেভিংস অ্যাকাউন্ট থাকলেই আপনারা জিরো ব্যালেন্সের সুবিধা নিতে পারবেন। অর্থাৎ আপনারা জানেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থাকলে আপনার মিনিমাম ব্যালেন্স রাখতে হয় না, সেরকম আপনারাও সেভিংস অ্যাকাউন্টও এই সুবিধা পেতে পারবেন। এছাড়া নতুন নিয়মে গ্রাহকরা ডেবিট কার্ড পেয়ে যাবেন বিনামূল্যে, পাশাপাশি প্রতি বছর 25 পাতার চেক বই পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বা সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে ইউপিআই, এনইএফটি, আরটিজিএস বা আইএমপিএস লেনদেনগুলিকে আর মাসিক 4টি ফ্রি উইথড্রলের হিসাবে গোনা হবে না। অর্থাৎ আপনারা যত খুশি আপনারা ট্রান্সফার করতে পারবেন, টাকা লেনদেন অনলাইনে করতে পারবেন বিনামূল্যে। এইভাবে একাধিক পরিবর্তন আসছে। এই যে নতুন নিয়ম, এটা কিন্তু 26 সালের 1 এপ্রিল থেকে চালু হবে। ধন্যবাদ।